অনুরাগের ছোঁয়া আজকের পর্বে শুরুতে দেখা যায় দীপা বাগানে গেলে ভিক্টর আর তিস্তাকে দেখতে পায়। ভিক্টর তিস্তাকে বলে, আর কতদিন আমরা আলাদা থাকবো? তিস্তা বলে, দাদাই তো জানে আমি স্কুলে পড়ি। ভিক্টর বলে, আমি অনেক টাকা রোজগার করে তোমাকে নিয়ে যাব, তখন তুমি বলবে হোস্টেলে যাচ্ছ। তিস্তা বলে, টাকা রোজগার করতে গিয়ে কোনো অসৎ পথে যাবে না তো? ভিক্টর বলে ওঠে, সব ভালো হবে, দেখবে আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। দীপা ভাবে, ভিক্টর বাড়ি ছেড়ে কি করে থাকবে, ওর তো টাকারও দরকার, আবার কোনো খারাপ পথে না চলে যায়। রাতের অন্ধকারে দীপা ঘোমটা দিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে। জয় উর্মিকে ছদ্মবেশে বাড়িতে ঢোকাতে গেলে সূর্য দেখে ফেলে। সূর্য উর্মির পরিচয় জানতে চায়। জয় বলে, আমার ক্লাসমেট, একসাথে পড়াশোনা করব, আরও মৌনব্রত রেখেছে, তাই কথা বলছে না। এমন সময় সপ্তর্ষি স্যার দীপার খোঁজে সেনগুপ্ত বাড়িতে আসে। সূর্য বলে, এটা তো আমাদের বাড়ি, দীপান্বিতা মজুমদার এখানে কি করে থাকবে? স্যার বলে, রেজিস্টারে তো এই ঠিকানাটাই লেখা ছিল। লাবণ্য এলে লাবণ্য দীপান্বিতা মজুমদারকে না চেনার ভান করে। তখন সূর্য বলে, ওই মেয়েটা যে সবসময় আমার হয়ে কথা বলে। লাবণ্য নার্ভাস হয়ে যায় সূর্যের একটার পর একটা প্রশ্নে। লাবণ্য আর প্রবীর সূর্যকে বিভিন্নভাবে সামলানোর চেষ্টা করে। লাবণ্য সপ্তর্ষিকে জিজ্ঞাসা করে যে, আপনি দীপান্বিতা মজুমদারকে কেন খুঁজছেন? তখন সপ্তর্ষি বলে, দীপা অ্যানাটমি স্যারে ক্লাস করেনি, তাই স্যার ওকে সাসপেন্ড করতে চাইছে। সূর্য এবার বলে ওঠে, ক্লাস না করলে সাসপেন্ড করাই উচিত। ও তো সারাদিন পড়াশোনা করে না, ধাক্কা খেয়ে আর হোঁচট খেয়ে আমার ওপর পড়ে। সারাদিন আন্দোলন করে বেড়ালে কি পড়াশোনা হবে? সূর্যের এসব কথা শুনে দীপা এবার চুপ থাকতে না পেরে বলে ওঠে, সবসময় পড়াশোনা করে না বলবেন না তো? তখন সূর্য বলে, তুমি কেন ওর হয়ে কথা বলছো? প্রবীর বলে, ও তো একটা মেয়ে, তাই আর একটা মেয়ের হয়ে কথা বলছে। লাবণ্য সপ্তর্ষিকে বাইরে এনে বলে, দীপা আমাদের কর্মচারী, সূর্য তো কাউকে চিনতে পারছে না, তাই সূর্যের ওপর নজর রাখার জন্য দীপাও কলেজে ভর্তি হয়েছে। আপনি শুধু দেখবেন দীপার পড়াশোনার জন্য কোনো ক্ষতি না হয়। তখন সপ্তর্ষি বলে ওঠে, ও শুধু কালে গিয়ে ক্ষমা চাইলেই হবে। সপ্তর্ষি স্যার ঘুরতে গেলে দীপার মুখোমুখি হয় আর দীপার ঘোমটা সরে যায়। সপ্তর্ষি স্যার দীপাকে জিজ্ঞাসা করে, এইভাবে ঘোমটা দিয়ে কেন আছো? তখন দীপা বলে, ডাক্তারবাবু থেকে লুকিয়ে থাকতে ঘোমটা দিয়েছি। সপ্তর্ষি তখন বলে, এইভাবে কি একই বাড়িতে থেকে লুকিয়ে থাকা যায়? দীপা এবার বলে ওঠে, আমি আউট হাউসে থাকছি। সপ্তর্ষি অন্যমনস্কভাবে বলে যে, আমার এত বড় বাড়ি থাকতে তুমি আউট হাউসে থাকছো? সপ্তর্ষি চলে গেলে দীপা লাবণ্যকে বলে, কাকাই কালকে বীর আর দীপকে নিয়ে এ বাড়িতে আসবে। সকালে প্রতীক বাচ্চা দুটোকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে এলে আবারও সবাই সূর্যের প্রশ্নের মুখোমুখি হয়। প্রতীক বলে, পালক বাচ্চা দুটোকে অ্যাডাপ্ট করেছে আর ও বিদেশ গেছে চেক আপ করাতে। সূর্য তাও বিভিন্ন প্রশ্ন করতে থাকে। সূর্য বলে, এতগুলো বাচ্চা বাড়িতে থাকলে আমি কিভাবে পড়াশোনা করব? সূর্য পালকের হাজব্যান্ডকে ফোন করতে গেলে প্রতীক বলে ওঠে, ও তো কিছু জানে না। কি ঘটতে চলেছে এরপর জানতে হলে দেখতে থাকুন টলিউড গল্প। আর অনুরাগের ছোঁয়ার পরবর্তী এপিসোডগুলো জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।